হ্যালো ফ্রেন্ডস, আমার রান্নাঘরে আপনারা সবাইকে আমি স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কাঁকরোল আর মসুর ডালের একটা রেসিপি। তাহলে চলুন শুরু করি। তাহলে আজকের এই রেসিপির জন্য আমি 3টা কাঁকরোল আর একটু মসুর ডাল নিয়ে নিলাম। আমরা তো সবাই সবসময় সরিষা দিয়ে কাঁকরোলের পুর বানিয়ে থাকি, কিন্তু সবসময় তো আর একই রকমভাবে খেতে ভালো লাগে না, তাই মধ্যে মধ্যে একটু চেঞ্জ করলে ভালো লাগে। তাই আজ আমি একটু মসুর ডাল দিয়ে কাঁকরোলের পুর বানাবো। তাহলে প্রথমে কাঁকরোলের উপরের অংশ একটা ছুরি দিয়ে পরিষ্কার করে কাঁকরোলগুলো ধুয়ে নিলাম। এখন কাঁকরোলগুলো এরকম অর্ধেক করে কেটে নেব। তারপর কড়াইতে অল্প জল দিয়ে এখানে অল্প লবণ, হলুদ, চিনি দিয়ে কাঁকরোলগুলো সিদ্ধ করে নেব। এত বেশি সময় সিদ্ধ করব না, কেননা বেশি সিদ্ধ হয়ে গেলে, নরম হয়ে গেলে পরে ভেঙে যেতে পারে। মোটামুটি একটা সিদ্ধ করে নামিয়ে রেখে দেব। এরকম ঢাকনা দিয়ে নামিয়ে রেখে দিলাম, হয়ে গেল। একটু ঠান্ডা হওয়ার পর আমি এইরকমভাবে কাঁকরোলের মধ্যের অংশগুলো বের করে নেব। সবকটা কাঁকরোলের মধ্যের অংশ বের করে তারপর এখান থেকে কাঁকরোলের শক্ত বীজগুলো আমি বেছে নেব। কচি বীজের জন্য তো কোনো অসুবিধা নেই, কিন্তু শক্ত বীজ ভালো লাগে না, তাই বীজগুলো সরিয়ে এগুলো আমি মসুর ডালে দিয়ে দেব। মসুর ডাল 1-2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে একটা পেঁয়াজ, একটু আদা, 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর এগুলা গ্রাইন্ড করে রেখে দেব। তারপর একটা কড়াই গরম করে 4-5 চামচ তেল দিয়ে দিলাম। এখানে একটু সাদা জিরা, একটু কালো জিরা দিয়ে দিলাম। তারপর বেটে রাখা ডাল আর কাঁকরোলের পেস্ট দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কম করে এগুলো ভাজা করতে লাগবে, না হলে কড়াইয়ের নিচে লেগে যায় বারে বারে, একটু সাবধানে ভাজা করতে হয়। তারপর এখানে একটু লবণ, একটু হলুদ আর একটু ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমি ধনিয়া জিরা একসঙ্গেই গুঁড়া করে রেখে দিই, তাই একসঙ্গেই দিয়ে দিলাম। তারপর এগুলো 4-5 মিনিট পর্যন্ত ভালো করে ভাজা করতে লাগবে। দেখবেন ভাজা করতে করতে এমনিতেই আপনারা বুঝতে পারবেন একটু একটু করে এরকম শুকিয়ে এসেছে, দেখুন। তারপর একটা সুন্দর সুগন্ধ বের হবে, তাহলে বুঝে নেবেন হয়ে গেছে ভাজা। তারপর এটা ঠান্ডা হওয়ার জন্য একটু সময় রেখে দেব। ওটা ঠান্ডা হতে হতে ওদিকে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ গ্রাইন্ড করে নেব। এদিকে এগুলো ঠান্ডা হয়ে গেল। এখন কাঁকরোলের ভিতরে এরকম করে ঢুকিয়ে নেব। হাত দিয়ে চাপা দিয়ে দিয়ে সবকটা কাঁকরোল এরকম করে ঢুকিয়ে রেখে দেব, দেখুন। তারপর কড়াইয়ের ভিতর পরিষ্কার করে আর 3-4 চামচ তেল দিয়ে দিলাম। কাঁকরোলের পুর এরকম করে বড়া বানিয়ে নেব। বেশি সময় করতে লাগবে না, যেহেতু কাঁকরোল তো আগেরই সিদ্ধ করে রাখা, মশলাগুলোও আগেরই ভাজা করে রাখা, তাই অল্প সময় এরকম করলেই হয়ে যাবে। দেখুন কি সুন্দর কালার হয়ে এসেছে। এখন এগুলো আমি নামিয়ে রেখে দেব। এখন এই তেলে আরও একটু তেল অ্যাড করে দিলাম। এখানে একটু সাদা জিরা, একটু কালো জিরা দিয়ে দিলাম, 2টা শুকনো লঙ্কা, 2টা তেজপাতা দিয়ে দিলাম। তারপর বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। 2-3 মিনিট পর্যন্ত এই পেস্টগুলো ভালো করে ভাজা করতে থাকবো। এই মশলাতে মাপ মতো লবণ, হলুদ, জিরা, ধনিয়া দিয়ে দিলাম। আমি মরিচের গুঁড়া ব্যবহার করি না, আপনারা যার যার দেওয়ার মরিচের গুঁড়াও অ্যাড করে দেবেন। তারপর দেখুন কিছুক্ষণ ভাজা করার পর হয়ে গেল, একটা সুন্দর সুগন্ধ বের হয়ে এসেছে, একটু শুকিয়ে এসেছে। তারপর এখানে মাপ মতো জল দিয়ে দেব। জল এত বেশি দেব না, আবার এত কমও দেব না। বেশি কম হলে আবার পুরগুলো দেওয়ার পর শুকিয়ে যাবে। এখন পুরগুলো দিয়ে একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। বেশি সময় দেওয়ার দরকার নেই, কেননা পুর তো আগেরই সিদ্ধ করে রাখা। ঢাকনা সরিয়ে নিলাম, 2 মিনিট রেখেই ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন হয়ে গেছে। এখন এখানে একটু গরম মশলা দিয়ে দেব আর অল্প চিনি দিয়ে দেব। আপনারা যাদের ভালো লাগে না মিষ্টি দেবেন না, আমিও দিই, একদম অল্প দিই। তারপর হয়ে গেল। সরিষা দিয়ে তো সবাই সবসময় করেন, এরকম একবার একটু চেঞ্জ করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর প্রত্যেকটা সবজি তো কত রকমভাবে রান্না করা যায়, আমি একটা একটা করে সব আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা আমার সাথে থাকবেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকের জন্য এখানেই।
পরবর্তী আর একটা নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা আমার সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।